হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা যারা বেগুনের গাছ রোপণ করতে চাচ্ছেন বা রোপণ করেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো বেগুন গাছে যত্নে আমরা কি করতে পারি আজকের ভিডিওতে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে তুলে ধরব। তো আমি সাধারণত বেগুন গাছে কিভাবে যত্ন নেই এবং বেগুন গাছের যত্নে আমি কি ধরনের সার ব্যবহার করি আজকের ভিডিওতে সেটি আমি শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা যখনই বেগুনের বীজ থেকে চারা তৈরি করবেন, চারা তৈরি করার পর বেগুন গাছটা যেখানে আপনারা পার্মানেন্ট লাগাবেন, অবশ্যই খেয়াল রাখবেন সেই মাটিটা যেন অনেকটা উর্বর হয়, মানে মাটিতে যেন পর্যাপ্ত পরিমাণে সার মিশানো থাকে। মানে গাছটা যখন বড় হবে, গাছের অনেক খাদ্যের দরকার হবে। তো এই গাছের খাদ্যের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে বেগুন গাছের মাটি, সেই মাটিতে প্রচুর পরিমাণে সার দিয়ে মাটিটা প্রস্তুত করে রাখতে হবে। তো মাটিতে আমরা কি ধরনের সার ব্যবহার করতে পারি? মাটিতে আপনারা গোবর সার, তারপর হচ্ছে মুরগির বীজটা, তাছাড়া যে বোন মিল মানে হাড়ের গুঁড়ো এবং ম্যাগনেসিয়াম সল্ট, যেটা অ্যাপসম সল্ট আমরা বলি, সেগুলো দিয়ে মাটিটা ভালোভাবে প্রিপেয়ার করে রাখবেন। আর বন্ধুরা, যদি দেখেন মাটিটা অনেক বড় বড় পাথরের মতো একটা গাঁট বেঁধে আছে, অবশ্যই সেই মাটিগুলোকে ভালোভাবে আপনি ঝুড়া করে দেবেন। তা না হলে সেখানে আপনার যে সার, সেই সারগুলো ভালোভাবে মাটির সাথে মিশবে না। তো মাটির সাথে সব ধরনের সার মিশানোর পর আপনাকে যেটা করতে হবে, সেই চারাটা রোপণ করতে হবে। চারাটা রোপণ করার পর আপনাকে শুধু পানি দিলেই হবে। তারপর যেটা হবে, গাছটা যখন অ্যাটলিস্ট 1 মাসে অনেকটা বড় হয়ে যাবে, তখন আপনাকে আরও বাড়তি কিছু সার এবং গাছের জন্য কিছু খাবার ব্যবহার করতে হবে। তো সেটা আপনারা চাইলে ঘরে তৈরি অর্গানিক বা যেটাকে আমরা জৈব সার বলি, সেটাও ব্যবহার করতে পারেন। যেমন সব ধরনের সবজি খোসা, ফলমূলের খোসা, যেমন কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আপনারা চাইলে সেই পটাশিয়ামযুক্ত সারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া ঘরে যখনই আপনারা চাল ধোবেন, ডাল ধোবেন, সেই পানিগুলো ফেলে না দিয়ে, আমি বলবো এগুলো খুবই ভালো অর্গানিক সার, সেই পানিগুলো আপনারা বেগুন গাছে ব্যবহার করবেন। আর তারপরও আপনার কিছু এক্সট্রা সারের প্রয়োজন হয়, তো সেগুলো আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন। যেমন আমি এই যে দেখুন, এখানে একটা সার দেখাচ্ছি, মিরাকেল গ্রো। এটা হচ্ছে একদম অর্গানিক। আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে নিচে লেখা আছে অর্গানিক। তো আমি এই সারটা ব্যবহার করি। তাছাড়া বাংলাদেশে যারা আছেন, ইউরিয়া সার, পটাশ সার, আপনারা এই ধরনের সার কিনেও ব্যবহার করতে পারেন। তো প্রাথমিক অবস্থায় বেগুন গাছে নাইট্রোজেনযুক্ত সার দরকার, কিন্তু বেগুন গাছ বড় হয়ে যাওয়ার পর আপনাকে যেটা ব্যবহার করতে হবে, পটাশিয়ামযুক্ত সার ব্যবহার করতে হবে। তো আমি জানি এই সারটা খুব ভালো, কারণ লেখাই আছে ফ্রুট এবং ভেজ মানে ভেজিটেবলের জন্য খুবই ভালো একটা সার। তো আপনারা যারা বাইরের দেশে আছেন, এই মিরাকেল গ্রো সারটা অনলাইনে বা বিভিন্ন গার্ডেন সেন্টারে পেয়ে যাবেন। তো বাংলাদেশ, ভারতেও যারা আছেন, আপনারা চাইলে এটা কিনলে অ্যামাজন বা ইবে থেকে সার্চ করে দেখতে পারেন, হয়তো আপনারা কিনতে পারেন সেখান থেকে। তো এটা আপনারা ব্যবহার করবেন 15 দিন অন্তর অন্তর। আমি এই সারটা ব্যবহার করছি। ব্যবহারের ফলে এই যে আমার বেগুন গাছ, এই বেগুন গাছ থেকে আমি প্রচুর পরিমাণে বেগুন খেয়েছি। এখনও দেখুন অনেক বেগুন ধরছে, ফুল আসছে। তো এটা খুব ভালো কাজ করে। তা আমি ভাবলাম যারা আপনারা নতুন আছেন বা অনেকে বেগুন গাছ লাগান বা ভালো বেগুন পান না, তা আপনারা চাইলে এই ধরনের যে সারগুলো আপনারা বাজার থেকে অর্গানিক সার, এই সারগুলো কিনে ব্যবহার করলে কোনো ক্ষতি নেই। কারণ বাংলাদেশে যত বড় বড় সবজির চাষ করা হয়, সব জায়গাতেই আপনার ইউরিয়া, পটাশ এগুলো ব্যবহার করা হয়। তা আপনারাও এই ধরনের অর্গানিক সার খুঁজে গাছে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার বেগুন গাছের যত্ন নিয়ে কিছু কথা। তবে এই সারটা আমি ব্যবহার করছি এবং এটাকে আমি প্রমোট করছি না, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, তো আমি জাস্ট শেয়ার করছি। তো এই সারটা আমি ব্যবহার করে অনেক ভালো ফসল পেয়েছি, অনেক ভালো ফল পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা যদি চান এই সারটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার বেগুন গাছ নিয়ে ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আরেকটা ব্যাপার, বেগুন গাছের নিচের দিকে অনেক পাতা হয়, সে পাতাগুলো গাছটা বড় হয়ে যখন ফুল আসবে, তো সে অবস্থায় কিছু পাতা ছেটে দিবেন। সব পাতা আবার কেটে ফেলবেন না, কিছু পাতা রাখবেন, কিন্তু নিচের দিকের কিছু পাতা কেটে দেবেন। এই যে দেখুন, নিচের দিকে আমার অল্প কিছু পাতা
পাতা আছে, আমি আর বেশ কিছু পাতা কেটেও দিয়েছি। আবার এই যে দেখুন এই পাতাগুলো কেটেছি, এখান থেকে আবার এই যে দেখুন এখান থেকে ডাল বেরোচ্ছে। তো এই ডালগুলো আমার দরকার নেই, সেগুলো আমি ছিঁড়ে ফেলে দেব। তো এইভাবে বেগুন গাছের যত্ন করতে থাকুন আর ভালো ফসল পেতে থাকুন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে পানি খাবেন এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।